মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বুমানো বিহার চংবারি নিশকা রাষ্ট্রীয় জনতা দল হায়াকেবা आरजेडी तै कांग्रेस बदल शेजावई कक सामानितयै कक फिरोका हासिनी मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा हासिनी मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक फिरोकथानि तामसाका खोनायनायदि चिनि मांगलिव বলার আর কিছু নেই যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলা মানে একটা লিমিট থাকে ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 পরে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে আসন গ্রহণ করলেন তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চায়ওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো কিন্তু এইবার ওনার মাকে নিয়ে ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হলো এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা ওনার পূজনীয় ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবে এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা